শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান নিট প্রশ্ন ফাঁস রুখতে পেরেছিলেন না, তার জন্য উনি হাসি মুখে ইস্তফা দিয়ে দিয়েছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয় যে আমরা ভারতবর্ষ দেশে বাস করি, এখানে গণতান্ত্রিক ক্ষমতা যথেষ্ট আছে। সেখানে সত্যমেব জয়তে শুভেন্দু অধিকারী উনি যা যা বলেছিলেন, যোগ্যদের চাকরি ফেরাবেন, এবং প্রধানমন্ত্রী উনিও বলেছিলেন লিগ্যাল সেল তৈরি করে যোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করুন। তাই যাতে ভবিষ্যতে কেউ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে বা ইস্তফার দাবি না করতে পারে, আর ইস্তফার দাবি করলে ওনারা আমার মনে হচ্ছে বিজেপি সরকারের সবাই ইস্তফা দিয়ে দিবে, কারণ ওনারা যা যা কথা দিয়েছেন সবই কথা রাখছেন। তার জন্য আমি অনুরোধ করব শুভেন্দু অধিকারী মহাশয় এবং প্রধানমন্ত্রীকে, আমাদেরকে বিরোধী বানাবেন না, কারণ আমরা বিরোধিতা করতে আসিনি। আমরা শিক্ষক যোগ্যতার সহিত চাকরি পেয়েছিলাম, এত দুর্নীতি সত্ত্বেও আমরা চাকরি পেয়েছিলাম। আর গোটা দেশ জুড়ে যেভাবে রাজনৈতিক বিরোধী দলেরা চক্রান্ত করে আমাদের দেশটাকে টুকরো টুকরো করে দেওয়ার বিভিন্ন বিদেশ থেকেও বিভিন্ন মদত আসছে, তার জন্য কিন্তু ধর্মেন্দ্র প্রধান বাধ্য হলেন যাতে পরিস্থিতি অন্যদিকে না গড়িয়ে যায়, তার জন্য কিন্তু উনি হাসি মুখে ইস্তফা দিয়েছেন। এবারে আমি অনুরোধ করব সবাইকে, সমস্ত যোগ্য চাকরিহারাদের, আপনারা সবাই একত্রিত হয়ে এক হন, দিয়ে দাবি তুলুন। আমাদের বিভিন্ন ডেপুটেশন দেওয়া উচিত এসএসসি অফিসে। আমি চাইব সবাই আন্দোলন না করুক সরকারের বিরুদ্ধে, সবাই একত্রিত হয়ে শুধুমাত্র দাবি দিলেই, ডেপুটেশন দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। সবাই একত্রিত হচ্ছে না, যে যার ঘুমাচ্ছে, সেই কারণে কিন্তু বর্তমান সরকার আমাদেরকে নিয়ে ভাবছে না। তাই আমি অনুরোধ করব আপনারা দয়া করে একটা ডেট করে সেই ডেটে ডেপুটেশন দেওয়ার জন্য আসুন, সবাই একত্রিত হন। আমাদের দাবি থাকবে যে ওএমআর, সিবিআইয়ের পাওয়া ওএমআরের তথ্যের উপরে অযোগ্য নির্বাচন করা গেল, সেই তথ্যের উপরে যোগ্য নির্বাচন করে আমাদেরকে যোগ্য সার্টিফাই করা হোক। আমাদের অনেক মানসিক যন্ত্রণায় অনেকে আত্মহত্যা করেছেন, অনেকে প্রাণ হারিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব 2025-এর যা হচ্ছে হোক, এ নিয়ে একদম হতাশা হবেন না। অনেকে ইন্টারভিউতে ডাক পায়নি, নট কল ফর, বা ওয়েটিংয়ে থেকে গেছেন। সত্যি অনেকে ফোন করে আমাকে বলছে রাত্রে ঘুম ভেঙে গেলে আর ঘুম ধরছে না। সত্যি তো তাই। অনেকের ব্রেন স্ট্রোক, ব্রেন হ্যামারেজ, অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রুপ সি গ্রুপ ডিদের কথা তো ভাবাই যায় না। 16 মাস 17 মাস ধরে বেতন বন্ধ। আমি অনুরোধ করব আপনারা সবাই একত্রিত হয়ে আওয়াজ তুলুন এবং আমাদের দাবি জানান। আন্দোলন করা যাবে না সরকারের বিরুদ্ধে, এই সরকার আমাদের পথে নামায়নি। তাই আমি অনুরোধ করব আপনাদের, দয়া করে আপনারা সবাই একত্রিত হয়ে সরকারকে দাবিটা জানান। আমি অনুরোধ করব প্রধানমন্ত্রী এবং আমাদের যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, দয়া করে আমাদের বিরোধী বানাবেন না। কারণ একজন শিক্ষক যিনারা পলিটিক্যাল সায়েন্সের বই লিখে, আমাদের থেকে রাজনীতি কেউ ভালো জানবে না। আমরা রাজনীতি করি না, তাই রাজনীতির বই আমরা লিখি, এবং আমরা যে বিরোধিতা করব সেটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে, সেটা সবাই জানে। তার জন্য আমি অনুরোধ করব এই তরতাজা যে যুবক শিক্ষকদের, দয়া করে বিরোধী বানাবেন না। সবাই মিলে যদি রাস্তায় নামে তাহলে কিন্তু ভয়ঙ্কর। আমাদের যদি মুখের ভাত কেড়ে নেওয়া হয়, আমরা কি ঘরে বসে থাকব? সবাই রাস্তায় নামবে। তাই অনুরোধ করব সবাইকে, দয়া করে অনুরোধ করছি, আমাদেরকে বিরোধী বানাবেন না। আমরা যারা স্কুলে যাচ্ছি, আমরা যোগ্য না অযোগ্য কোনো সার্টিফাই কেউ করে দিচ্ছে না। স্টুডেন্টরা বলছে যে আমরা যদি আবার এই যে 25 যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা হয়েছে, এখানে যারা র্যাঙ্কে আসতে পারিনি, তাহলে র্যাঙ্কে না এলে কি আমরা অযোগ্য হয়ে যাব? কোনো দিন নয়। আমাদের যোগ্য 2016-র চাকরি আমাদের ফেরাতেই হবে। 2025 ফ্রেশার্সরা পাক।